বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোরআন পড়ি কোরআন বুঝে পারা 17, যে পারার নামকরণ করা হয়েছে ইকতারাবা লিন-নাস, অর্থাৎ মানুষের জন্য খুব নিকটে এসে গেছে। সেই নিকটে এসে যাওয়াটা কি, তার হিসাব নিকাশের যে দিনটি সেটি এসে গেছে, কিন্তু মানুষ সত্য থেকে বিমুখ হয়ে আছে। এটি হলো প্রথম আয়াত সূরা আম্বিয়া। আসলে এই সূরা পারার মধ্যে আপনার দুইটি সূরা আছে, একটি সূরা আম্বিয়া আর একটি সূরা আল হাজ। আম্বিয়াটি সূরাটি 1 থেকে 112টি আয়াত আছে, আর সূরা হাজের 78টি আয়াত আছে। এখানে শুধু দর্শক আমি এখানে সব বিষয় আয়াতগুলি আলোচনা করব না, তাহলে আপনার ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই আয়াতের এই সূরার মধ্যে যে সমস্ত বিষয়গুলি আপনার সামনে যদি আলোচনা করা যায়, তাহলে আপনারা একটি চিন্তা করার সুযোগ পাবেন এবং পড়ার সময় আপনারা আরো বিশদভাবে জিনিসগুলি বুঝতে পারবেন। এই আম্বিয়া সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন যে যখন কোনো নবী দুনিয়াতে আসে, তখন কিন্তু মানুষ সন্দেহ চোখে দেখে, ভাবে যে মানুষ কিভাবে একজন নবী হয়। আল্লাহ যদি পাঠাইতেন তাহলে তো ফেরেশতাই পাঠাইতেন, মানুষ তো আসতো না। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই বিষয়ে তারা যারা অবিশ্বাস করছে তাদের তো অবশ্যই শাস্তি দিচ্ছেন, এবং যারা বলে যে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার সমস্ত কিছু যে সৃষ্টি করছেন উনি তো খেলার ছলে তৈরি করছেন। আল্লাহ বলছেন আমি যদি খেলাই করতাম তাহলে তো নির্জীব পদার্থ দিয়ে তো খেলতে পারতাম। যে এগুলি সব কিছু সত্যের উপর নির্ভর করে করা হয়েছে, অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে সূত্র দিয়ে এগুলি প্রমাণ করা সম্ভব। সেগুলি আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর আয়াতে। আল্লাহ কি কথা বলছেন, যারা কুপুরি করে তারা কি দেখে না আসমান ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর আমি ওদেরকে উভয়কে আলাদা করে দিয়েছি। অর্থাৎ আসমান জমিন সব কিছু একসাথে ছিল। এখন থেকে 1400 বছর আগে নিশ্চয়ই বিগ ব্যাং সম্পর্কে কেউ জানতো না, এটা তো কয়দিন আগের ঘটনা। যারা বিগ ব্যাং জানেন তারা নিশ্চয়ই জানেন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড একটা বিন্দুতে ছিল, তারপর সেটি মহা বিস্ফোরণ হয়, তারপরে সেটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্রহ্মাণ্ডে। আস্তে আস্তে বেলুন যেভাবে খুলে ওঠে ঠিক সেভাবে সম্প্রসারিত হচ্ছে, এখনো পর্যন্ত যে সম্প্রসারণ হচ্ছে সেটি বৈজ্ঞানিক তথ্য বলে। আপনারা যদি দেখেন যখন আপনার নিউ ইয়ারের সময় একটা বিস্ফোরণ হয় আকাশে, তখন দেখবেন ছোট্ট একটা ফোঁটার থেকে চারিদিকে সররা ছড়িয়ে পড়ে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঠিক একইভাবে সম্প্রসারিত হচ্ছে। তারপরে যে দ্বিতীয় যে প্রমাণটি আল্লাহ তাআলা বলছেন, আমি প্রাণবান সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এটি বৈজ্ঞানিক তথ্য। বর্তমানকালে সমস্ত বৈজ্ঞানিকরা বলেন যে পানি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকা সম্ভব নয়। তাহলে এটি কি আল কোরআনের একটি প্রমাণ নয়? বৈজ্ঞানিকরা তা প্রমাণ করছেন। তারপরে আমি জমিনের সুদৃঢ় পর্বতসমূহ রেখে দিয়েছি যেন এদিক সেদিক নড়াচড়া না করে। এটি কেন বলা হচ্ছে দেখেন, একটি ফুটবলের উপরে একটি গোলকের মধ্যে আপনি যদি একটি ছোট্ট পাতলা প্লাস্টিক মুড়ে দেন বা সেটে দেন, তাহলে কিন্তু ওটা নড়াচড়া করতে পারে যদি 8 দিন লাগিয়ে না দেন বা কোনোভাবে যদি ফিক্স করে না দেন। ঠিক পৃথিবীর যে ব্যাসার্ধ আর উপরে যে স্তরটি আছে কয়েক হাজারের সাথে কয়েক মাইল, এটি একটি পাতলা স্তরই বলা যায়। এটি যদি পাহাড় পর্বত না থাকতো তাহলে পৃথিবীর সাথে সাথে এটা কিন্তু চলাচল করতো, অনেক ভূমিকম্প অনেক কিছু হতো। কিন্তু এই পাহাড়গুলি অনেকটা পেরেকের মতো এই আমাদের মাঝে উপস্থিত আছে। তাই আল্লাহ তাআলা এইটাই বলছেন, যিনি সৃষ্টি করছেন তিনিই বলতেছেন পাহাড়গুলি গেড়ে দিয়েছেন। এরপরে উনি বলছেন এছাড়াও আমি প্রশস্ত রাস্তা তৈরি করে দিই। অর্থাৎ সমস্ত জায়গায় যদি পাহাড় পর্বত থাকতো তাহলে কিন্তু আমাদের কষ্ট হতো। আল্লাহ তাআলা তা করেনি, প্রশস্ত রাস্তা প্রশস্ত সমতল ভূমি করে দিয়েছেন যাতে আমরা সহজভাবে বাস করতে পারি। তারপরে যে সবচেয়ে যে অকাট্য যে উদাহরণটি দেওয়া আছে সেটি হচ্ছে তিনি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছেন আকাশকে। আকাশ একটা ছাদ, এটি আমরা তো তাকায় দেখি ছাদ হলে তো কোনো স্তম্ভ লাগে, আসলে কোনো স্তম্ভ লাগার প্রয়োজন নেই। বায়ুমণ্ডল চারিদিকে সমানভাবে বিস্তৃত আছে, তার উপর আছে ইলেকট্রোম্যাগনেটিক একটি স্তর আছে। আমরা জানি নর্থ পোল এবং সাউথ পোল, এখান থেকে কিন্তু ম্যাগনেটিক পোলগুলি সাউথ থেকে নর্থে চলে আসে। এখন এই পুরা বায়ুমণ্ডল উপর দিয়ে আসে। এটি কিন্তু আপনার এটি কিন্তু একটা ছাদের মতো এটি বাধা দেয় বাইরের জগৎ থেকে। যদি কোনো রশ্মি অতি বেগুনি রশ্মি যে সূর্য থেকে যদি আসে তাহলে কিন্তু সমস্ত ধ্বংস হয়ে যেত, এগুলি ফিরে যায়। ছাদ যেমন আমাদেরকে বজ্রপাত বৃষ্টি থেকে রক্ষা করে, এরকম স্তম্ভবিহীন এই আকাশ আমাদেরকে রক্ষা করছে। তো এত সুন্দরভাবে এই বর্ণনা, এগুলি যখন আমরা জানবো তখন আল্লাহ তাআলাই বলছেন যে তারা কি দেখে না, তারা কি কেন অবিশ্বাস করছে।
1400 বছর আগে অবিশ্বাস করতেই পারে, কিন্তু বর্তমানকালে কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তারপরেও আমরা বিশ্বাসে আসতে পারছি না। তারপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এখানে 51 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত বলা হচ্ছে। আসলে সূরা আম্বিয়া নবীগণের কথাই বলা হচ্ছে, কেননা নবী হলো এক বচন আর আম্বিয়া হচ্ছে হলো বহু বচন। নবীগণ অর্থাৎ আম্বিয়া, নবী আম্বিয়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিশোর ছিলেন তখন উনি কিভাবে তার বাবা এবং তার গোত্রদের মাঝে কিভাবে প্রতিবাদ করছিলেন যে তোমরা মূর্তি পূজা করছো, এত অর্থহীন, এরা কিছু জানে না, এরা উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তবে কেন করো। তারপরে উনি যে কৌশল অবলম্বন করে তাদের বুঝিয়েছিলেন সেগুলি আমি গল্পের আকারে বর্ণনা করা আছে, দর্শক আপনারা পড়লেই বুঝতে পারবেন। শেষে তারা যে শাস্তি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করেছেন, সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, আগুনকে আল্লাহ তাআলা বলছেন তুমি শীতল ও শান্তিময় হয়ে যাও। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়াও এখানে লূত আলাইহিস সালামের কথা বর্ণনা করা আছে। তারপরে দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করা আছে। এছাড়াও ইদ্রিস জুলকিফলের কথা বলা আছে, যদিও ইদ্রিস আর জুলকিফলের কথা আল কোরআনের মধ্যে ব্যাপক বর্ণনা নাই, তবে তাদের নাম উল্লেখ আছে। এছাড়া ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা আমরা যে দোয়া ইউনুস পড়ি, সেটা কিন্তু এই 87 নম্বর আয়াত এখানে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ মাছের পেটের মধ্যে উনি থাকা অবস্থায় উনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেটি এখানে আপনারা পাবেন। এগুলি আপনারা যদি মনে রাখেন কোন সূরাতে এগুলো বর্ণনা আছে, তাহলে সূরা আম্বিয়ার মধ্যে যা আছে এটা আপনার জানা থাকলো। এছাড়া আল্লাহ তাআলার ওয়াদা এখানে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা অবিশ্বাসী তারা সব সময় তারা তর্ক করে যে তোমরা যে এত ভয় দেখাচ্ছ, কিয়ামত কবে আসবে। এটা 38 নম্বর সূরাতে 38 নম্বর আয়াতে এটাই বলা হচ্ছে। তখন কিন্তু নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে তুমি বলো যে তুমি সুখবর দেওয়ার পাশাপাশি তুমি সতর্ক করছি, তুমি করছো, এবার তুমি বলে দাও, এবং তুমি বলে দাও আমি এই কথা জানি না ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে, যে নিয়ামতের যে ওয়াদা করা হচ্ছে তা কি খুব কাছে না খুব দূরে। আমরা কিন্তু মাঝে মাঝে বলে ফেলি যে আল্লাহ তাআলা যে কিয়ামত খুব নিকটে চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিচ্ছে তুমি বলে দাও, এটা বলার দরকার নেই যে এটা খুব কাছে বা দূরে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, অথবা খুব হঠাৎ করে আসতে পারে, কিন্তু কখন কাছে বা দূরে এটা বলার মানুষের পক্ষে কোনো পক্ষে সম্ভব নয়। এটি আমরা কোরআন পড়লে এটা আসলে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে। তারপরে সূরা আল হাজ, এখানে সূরা আল হাজের মধ্যে প্রথমে কিন্তু ওই কিয়ামত নিয়ে বলা হচ্ছে, কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়াবহ এখানে বলা হচ্ছে, কিন্তু কবে হবে তা বলা হয় নাই। তারপরে আরো কিছু বর্ণনা আছে কিয়ামত সম্পর্কে। তারপর বলছে তারপরে যদি কিয়ামতের পরে যে পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা দেখো তোমাদের কিভাবে সৃষ্টি করা হয়েছে। যে সূত্রগুলি উনি বলে দিয়েছেন সেটি 1400 বছর আগে কোনো মতেই কারোর পক্ষে জানা সম্ভব ছিল না, কেননা তখন হয়তো গবেষণা হয় নাই। কিন্তু এই কোরআন নাজিলের পরে কোটি কোটি বছর ধরে গবেষণা করছে, কিন্তু এখানে কোনো ভুল পাওয়া যায় নাই। আজকে যদি একটা ভুল থাকতো তাহলে কিন্তু এই নিয়ে শত শত বই লেখা হতো যে কোরআনের মধ্যে একটা ভুল আছে। কিন্তু দেখেন এখানে বলা হচ্ছে প্রথমে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, তারপরে শুক্র থেকে। আচ্ছা আসলে দেখা যাচ্ছে মাটি বলতে এখানে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, বিভিন্ন কিছু উপাদান যেগুলো আমরা খাই, তারপরে তো শুক্র তৈরি হয়, শুক্র থেকে তারপরে রক্তপিণ্ড তৈরি হয়, তারপরে বলা হচ্ছে মাংসপিণ্ড, রক্ত থেকে মাংসপিণ্ড, আমরা যেন আলাক ওই রক্তপিণ্ড, তারপরে আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে যাবার মাতৃগর্ভে অনেকে আছে ভ্রূণ নষ্ট হয়ে যায়, সেগুলি বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ যে একটি যদি ধারা যদি এখানে যদি উলটপালট হয়ে যেত তাহলে কিন্তু নানা বিতর্ক তৈরি হতো। তারপর আমার আরেকটি বিষয় আমার কাছে নজরে এসেছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার রহমত, বিদ্যুতের প্রতি যে রহমত করছেন এখানে সেটাই বলা হচ্ছে। যেমন আবার তোমাদের বৃদ্ধ বয়সে তোমরা পৌঁছে দেওয়া হয়, কিছু জানার পরও সে কিছুই জানে না। কি সুন্দর কথা। অর্থাৎ বৃদ্ধ বয়সে যখন মানুষ পড়ে যায় তখন তার স্মৃতি ভ্রম হয়, সে অনেক কিছু মনে রাখতে পারে না, এটা কিন্তু রহমত। একজন ফাঁসির আসামি যখন জানে যে কিছুদিন পরে মারা যাবে তার কিন্তু মন ভালো থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা রহমত স্বরূপ আমাদের বৃদ্ধ বয়সে অনেক কিছু ভুলে দেন। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, উনি 85 বছর বয়স হয়ে গেছিলেন, তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনাকে মনে আছে ছোটবেলায় কি করছিলাম, বলছেন না আমি তো মনে করতে পারছি না। এটি আল্লাহ তাআলার রহমত। আচ্ছা তারপরে হজের ঘোষণা, দেখেন এখানে সূরা হাজের মধ্যে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে যে কাবা ঘর নির্মাণের স্থান যে নির্ধারণ করে গেছে আমরা সবাই জানি, এই কথাই বলা হচ্ছে। তারপরে তিনি কিভাবে বর্ণনা করছেন সমস্ত দুনিয়ার মানুষকে হজের আহ্বান করছেন, ডাকছেন, এবং সে সময় কোরবানি কিভাবে উনি করতে বলছেন, কিভাবে মাংস বিতরণ করতে হবে, সেগুলি বিস্তারিতভাবে এখানে বর্ণনা আছে। যদি দর্শক আপনারা বুঝতে পারবেন, আমি আমার ভিডিও ঠিক বড় হলে আপনারা হয়তো শুনতে চাবেন না, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আসলে আমার কাজ তো আসলে গাইডের মতো, আচ্ছা ট্যুরিস্ট গাইডের মতো, যারা
কোনো একটি স্থান পরিদর্শনের আগে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলে দেন ওই রাজা ওইখানে এই আছে, ওইখানে ওই কুঠির আছে, এগুলো দেখেন, তখন আপনারা গিয়ে হয়তো আগ্রহ সহকারে দেখেন। আমারও কিছু পয়েন্ট আপনাদের সামনে এখানে তুলে ধরছি। এখন আসেন শেষ আয়াতটি, আমি এখানে না বলেই পাচ্ছি না, সূরা হজের শেষ আয়াতটি এখানে আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি। সে বলছে আল্লাহ তাআলার পথে জিহাদ করো যেমনি করে তার জন্য জিহাদ করা উচিত। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য জিহাদ করা হচ্ছে আল্লাহ তাআলা যেসব আদেশ নিষেধ করেছেন সেগুলি পালন করা অথবা না পালন করার জন্য তোমরা প্রাণান্তর চেষ্টা করো, জিহাদ মানে প্রাণান্তর চেষ্টা করা। কেননা তোমাদেরকে মনোনীত করেছেন জীবন ধারণের ব্যাপারে, এই যে দিনটি দিনে তোমাদের জন্য মনোনীত করছেন সেটার মধ্যে কোনো সংকীর্ণতা রাখার নেই। আমরা মাঝে মাঝে সংকীর্ণ করে দিই, এটা করা মানে যে সমস্ত কোরআনের নাই সেগুলো বলেও আমরা দিনকে সংকীর্ণ করে দিই। যা বলছে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে ইব্রাহিমের ধর্মের প্রতি, এখানে বলছেন ইব্রাহিমের দিনের প্রতি, সে তোমাদের এই ধর্মের দিনের নাম দিয়েছেন মুসলিম, এর আগেই তোমাদের আগেই মুসলিম দান করেছে, এবং এই মুসলিম কথাটাই কোরআনে সেই কথাই বলা হচ্ছে। এবং এই ব্যাপারে রসুল তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছেন। আসলে কোরআন মধ্যে তো রসুল্লাহ বারবারই তো বলছেন যে তোমরা মুসলিম, এবং এইটা ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়ার নাম। আমরা যদি এখন প্রচার করি যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এইভাবে বর্ণনা করি, সবাই বলবেন যেহেতু ইহুদি নাসারাদের কোনো একটা জ্বর। আসলে তা নয়। এখানে বলার বিষয়বস্তু হচ্ছে যে আল কোরআনে যেভাবে বর্ণনা করা আছে আমাদেরকে সেইভাবেই বলতে হবে, কেউ কিছু মনে করুক বা না করুক, আমাদেরকে কোরআনকে শক্ত করে ধরতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা এবং যাকাত আদায় করো, এবং শক্তভাবে আল্লাহ রশিকে ধারণ করো। এখানে আল কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটি নির্দেশ একটি শক্ত রশি মতো, যে রশিকে যেভাবে ধরতে হয় তাহলে আপনি বিচ্যুত হয়ে যাবেন না। তারপরে শেষ যে আয়াত, যে কথাটি বলা হচ্ছে, সেগুলি যখনই আমি পড়ি তখন আমার কান্না চলে আসে। তার কারণ কি, এত শক্তিশালী, এত বিশাল যে মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদেরকে বলে দিচ্ছেন, বলো তোমরা জানো হুয়া মাওলা কুম, তিনি তোমাদের অভিভাবক, ফা নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির। কত সুন্দর কথা। তিনি বলছেন যে অভিভাবক কত উপকারী, তোমাদের অভিভাবক, আর কত উপকারী সাহায্যকারী, কত তোমাদের সাহায্য করছেন। আমরা যখন এটা বিশ্বাস করব তখন তো আর কারোর অভিভাবক বানানোর দরকার নেই, কারোর কাছে সাহায্য চাওয়ার দরকার নেই। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনার যে ফলাফল হবে উনি অভিভাবক যদি আপনাকে যদি ভালো ফল না দেয় তাহলে কে দিতে পারে? আমাদের এতে বিশ্বাস করা উচিত। তাই শুধু দর্শক, আপনারা যারা আল কোরআন পড়ছেন, যারা আমার এই ভিডিওটি, আমার এই চ্যানেল ফলো করছেন, বিশেষ করে কোরআন পড়ি, কোরআন বুঝে পড়ছেন, তারা প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি পারা বা কোরআন পড়ার আগে অন্তত আমার এই ভিডিও এগুলি যে আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার পড়তে অনেক মজা লাগবে, ভালো লাগবে, আপনারা চিন্তা করার অনেক কিছু বিষয়গুলি পাবেন। আর এখানে আমার যে প্লে লিস্টের মধ্যে আপনারা 1 থেকে 16 পর্যন্ত পারাগুলি দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ দেখবেন, অন্যকে দেখার জন্য অনুরোধ করবেন। আর আমি যাতে বাকি যে 13টি পারা আছে এগুলো যেন করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে এইগুলি করার তৌফিক দান করেন। এই বলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।